আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুখরোচক গাজরের হালুয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চুলার ভিতরে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে একটু সুজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ঘির মধ্যে ভেজে নেব। সুজিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে আলাদা করে অন্য একটা পাত্রে সরিয়ে নেবেন। সরিয়ে রাখার পর 1 টেবিল স্পুন আবার ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপরে ঘির মধ্যে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা সিদ্ধ করার সময় অল্প একটু সামান্য পরিমাণে আমি দুধ দিলাম, লিকুইড দুধ, তার সাথে একটু পানি দিলাম। পানি বেশি না, একটু সামান্য পরিমাণে পানি দিয়ে গাজরটাকে সিদ্ধ করে তারপর ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। গাজরের মধ্যে এবার দিয়ে দিলাম 2 রকমের বাদাম কুচি, তারপর দারচিনি, লং, এলাচি আর সুজি, যে ভেজে রাখা যে সুজিটা আলাদা করে রেখেছি এই সুজিটা দিয়ে দিলাম গাজরের মধ্যে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই একটু কমই চিনি দিলাম। ভালোভাবে নেড়ে আগুন চুলার আঁচটা আপনি মিডিয়ামে রাখবেন, মিডিয়াম টু লো, যাতে বেশি আগুন বাড়িয়ে দিলে আবার নিচে দিয়ে পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে এটা গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। এই গাজরের থেকে যে পানিটা বেরোবে ওই পানিটার মধ্যেই আপনার সুজিটা সিদ্ধ হয়ে যাবে। এবার উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে স্বাদটা অনেক ভালো আসে, খেতে অনেক মজা লাগে। একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে তো আমি চুলা থেকে নামিয়ে ওই প্লেটের মধ্যে ঢেলে 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছি। তারপরে এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখানে আমি কাটতেছি, ওই ভিডিওটুকু আমার নেওয়া হয় নাই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।